অনেক ভালো না আমি খুব ভালো ব্লগ অনেক ভালো ফটোশুট করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আছি হচ্ছে নওগাঁর ভূতের বাড়িতে। এখন ভূতের বাড়ি সম্পর্কে তো আপনাকে আর বলার কিছুই নেই, কারণ আপনারা সবাই চিনাই পারছেন এরা হচ্ছে কোন জায়গা। কিন্তু আপনাকে একটা কথা কই, এই রাজবাড়ি কিন্তু হচ্ছে কিছুদিনের মধ্যে একটা হচ্ছে পার্ক হয়ে যাবে। এখন আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু ঘটনা কিন্তু এটাই সত্য। কিছুদিনের মধ্যে এই জায়গাতে একটা সুন্দর পার্ক তৈরি হবে, কারণ এরা হচ্ছে সরকারের কাছ থেকে লিয়ালিসে একটা সুন্দর করে পার্ক করার জন্য। তো আমরা এই ভূতের বাড়িতে আসা কী করলো সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। আর আজকে এটা আসার আসল কারণটাই হচ্ছে অনন্যাপুর ফটোশ্যুট করানোর জন্য। আর রাজবাড়িতে ফটোশ্যুট করলে ফটোগুলো অনেক ভালো হয়, এই জন্যই মনে করো আমরা এটি চলে আসছি। এই রাজবাড়িতে আসা মনে করো আমার একটা যে জিনিসের কথা মনে পড়লো, সেটা হচ্ছে এর একটা কুয়া আছে। তো এই কুয়াত মনে করো আগে হচ্ছে এই কুয়ার থেকে হচ্ছে সবাই পানি খাচ্ছে। তো আমি তোমাকে এই কুয়া দেখানোর জন্যই মনে করো কুয়ার কাছে নিয়ে যাচ্ছি। এরাই মনে করো রাজবাড়ি সেই কুয়া, এর থেকেই মনে করো পানি পার করে সবাই বেঁচে আসলো, তার সাথে এই পানি দিয়ে মনে করো ডুব দিছিল। সব কিছু এর থেকেই হচ্ছে পানি লাই হয়েছিল। কালের বিবর্তনে এগুলো ঐতিহাসিক জিনিস কিন্তু খারা যাচ্ছে। আমাকে বাড়ির কাছেও একটা হচ্ছে কুয়া আসলো, আমিও ছোটোবেলাতে থেকে হচ্ছে পানি তুলে খাসনো। কিন্তু বর্তমানে এই কুয়াগুলো কোথাও পাওয়া যায় না। তবে আমাকে মান্দাতে একটা কুয়া আছে, আমি সেটা দেখেছি, ওই জায়গা হচ্ছে এখনও কিন্তু পানি ওঠে। এই রাজবাড়ির মধ্যে আমি একটা জিনিস দেখা বেশি অবাক হনো, সেটা হচ্ছে রাজবাড়ির প্রতিটা দেওয়ালে হচ্ছে এভাবে গোবর লাগাই দিতে হচ্ছে। কেন দুনিয়াতে আশেপাশে এতগুলা জায়গা থাকতে দূরকে রাজবাড়ির দেওয়ালত কেন গোবর লাগাইতে হওয়া লাগবে, সেটাই হলো কথা। আর একটা কথা আপনাকে কয়া দিই, আপনারা সবাই জানেন, তারপরেও আমি করছি, রাজবাড়িতে হচ্ছে আশা কেউ একা একাই ঘুরবেন না, কারণ বিভিন্ন জায়গাতে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে পরিবেশ। এই জায়গাতে অনেক অন্ধকার আছে, যে কোনো সময় সমস্যা পড়তে পারেন। আপনারা যারা দূরের এলাকার মানুষ হচ্ছে ভিডিওটা দেখবেন, তারা হচ্ছে দুগলহাটে যদি আসতে চান তাহলে আপনারা চলে আসবেন আগে নওগাঁ থেকে হচ্ছে 20 মিনিট লাগবে আপনাকে আসতে। আর এটি মনে করে আসে আপনারা তেমন কিছুই দেখা পাবেন না, খালি হচ্ছে পুরানো একটা রাজপ্রাসাদ দেখা পাবেন, তার সাথে হচ্ছে খালি দেখা পাবেন হচ্ছে প্রেমিকের নাম। মনে করো এটি যতগুলো ওয়াল আছে সব ওয়ালত হচ্ছে প্রেমিকার হচ্ছে নাম আছে। আমাকে নওগাঁ জেলা যতগুলো প্রেমিকা আছে তারকে মনে করো রাজবাড়ির যদি নাম না লাগে তাহলে মনে করো প্রেম মনে করো খাটেই হবে না। তো এই জন্য মনে করো রাজবাড়িতে আসা যেটাই প্যাক, খোয়া প্যাক হচ্ছে ইট প্যাক, আর যেটাই প্যাক সেটা দিয়ে হচ্ছে লেখা লাগবে নাম। আর আপনাকে যারকে ভয়ভীত থাকবে তারা মনে করো রাজবাড়িতে আসবেন না। তো যাই হোক, এবার আমি চলে আসছি হচ্ছে রাজবাড়ির হচ্ছে 3য় তলাতে, একবারে ছাদের উপর। এর থেকে মনে করো এই আশপাশকার ভিউ মনে করো একবারে সত্যি ওয়াও। ফটোশ্যুট করবে আসে এই জায়গাত মনে করো একটা হেভি সুন্দর ফ্যান পানো। এরপরে নিজের মধ্যে মনে করো মৃত্যুগুণী শান্তি আসলো, কারণ যে গরমের গরম। 3 তলার উপর থেকে মনে করো রাজবাড়ির ভিউটাও সত্যি অনেক সুন্দর। কিন্তু আমরা যদি ড্রোন ক্যামেরা লিয়ে আসবো তাহলে মনে করো আরও সুন্দর করে আপনাকে দেখা পারবেন না, কিন্তু ভুলে থুয়ে আলছি তাই আর দেখা পাবেন না। এরপরে আমরা অনেক সুন্দর করে তাড়াতাড়ি করে হচ্ছে ফটোশ্যুটগুলো করেছিলাম, কারণ এরপরে আমাকে প্ল্যান আসলো হাঁসাইগাড়িতে ফটোশ্যুট করার। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমাকে ফটোগ্রাফি হচ্ছে শেষ হয়ে যায়। এরপরে আমরা সবাই মিলে হচ্ছে রওনা দিয়ে হচ্ছে হাঁসাইগাড়ির উদ্দেশ্যে। আপু আমাকে দুগলহাটি রাজবাড়িতে আপনার অনুভূতিটা কেঙ্কা লাগছে? এত গরম খুব বাজে। হ্যাঁ, আমাকে দুগলহাটি রাজবাড়িতে কোনো গরমই নেই, আমরা তো শীতের মধ্যে আছি মনে হচ্ছে। তো যাই হোক, আপু আসছে হচ্ছে আমাকে দুগলহাটি রাজবাড়িতে আসছে, কিন্তু আপু হচ্ছে বগুড়া থেকে, এবং ইনি কিন্তু একজন একটি ভালো ব্লগার। ইনার হচ্ছে পেজের লিঙ্কটা আমি আপনাদের মাঝে শেয়ার করে দিব, তো আপনারা অবশ্যই ফলো দিয়ে দিবেন। না ভাইয়া অনেক ভালো, না আমি খুব ভালো ব্লগ অনেক ভালো ফটোশুট করে দিচ্ছি।